Welcome to Tripura Info News Update. Tragedy struck the East Chanmari area 2 days ago as two children from the same family lost their lives near Chanmari International School. Today, former BJP MLA Dilip Das visited the place where two siblings had lost their life. The community remains in shock as investigations continue into the cause of the tragic incident. এটা আপনারা জানেন এবং কভার করছেন যে এই এলাকার দুইটি দরিদ্র পরিবারের মা বাবা যারা লেবারের কাজ করে তাদের দুইটি সন্তান, ছেলেটির বয়স 11 বছর এবং মেয়েটির বয়স 7 বছর। তারা খেলাধুলা করতে করতে এখানে এসে একটা বিরাট বড় গর্ত ছিল, তো এটা আম গাছ থেকে একটা আম নিয়ে এসেছিল। সম্ভবত আমটা ধুতে গিয়ে, কারণ এখানে যে বসার যে জায়গাটা আমরা দেখলাম, আমি গিয়েই পড়ে যাচ্ছিলাম, তাহলে বাচ্চারা যারা আছে তারা তো অটোমেটিকলি পড়ে গেছে। আর সন্দেহ করা হচ্ছে যে ও যখন পড়ে যায় তখন বোনটাকেও ধরেছে, তো দিয়ে ওরা ওখানে পড়ে গেছে। তো পরশুদিন পড়েছে, কালকের দিনে গিয়ে তাদের ডেড বডি এখানে পাওয়া গেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের মুখ্যমন্ত্রীও এই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু পাশাপাশি এইটাও ভাবার ব্যাপার আছে, এরকম ঘটনা ঘটলো কেন। আমরা দেখলাম এখানে একটা কল বসানো হয়েছে, এই কলের সাথে কিন্তু এই গর্তটার কোনো যোগাযোগ নেই, এবং কালকে গর্তের যে সাইজ ছিল সেটা দেখলাম এটাকে বালি দিয়ে এটাকে বন্ধ করার জন্য সাইজটা ছোট করা হয়েছে। পাশাপাশি একটা ইলেকট্রিকের পোস্ট আছে, সেখান থেকে এখনও স্পার্কিং হচ্ছে, এবং সারা বাড়ি জুড়ে এই বাউন্ডারি জুড়ে কিন্তু এই ইলেকট্রিকের তার ছড়ানো আছে। এবং সম্ভবত আমি ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে ডেকেছি, থানা পুলিশকেও বলেছি এখানে আসতে, এটা হুক লাইন এবং এটা স্পার্ক করছে। সুতরাং এই একটা দুটো ঘটনা জলে ডুবে হলো। এর আগে শুনেছি এখানে গরুও পড়েছে, গরু মরেছে, এবং অন্য কি একটা পশু এগুলো ছাগলও মারা গেছে। তো এইগুলো আমরা যখনই দেখি কোনো কনস্ট্রাকশন কোম্পানি করে, তার একটা প্রিকশন, একটা সতর্কতা নেওয়ার ব্যাপার থাকে। পাশাপাশি সরকারের তরফ থেকেও যখন একটা স্যাংশন করা হয়, তখন যাতে পাবলিক ইনকনভিনিয়েন্স না হয়, বিপদ না হয়, তার জন্য চুক্তিপত্র থাকে। তা আমার প্রশ্ন, এত বড় একটা গর্ত না, এটা পুকুরই বলা যায়, সেটা কি করে হলো? তো যেটা শুনেছি যে একটা বিল্ডিংয়ের বোধহয় পিলারের জন্য এটা করা হয়েছিল, বিরাট বড়। এখানে শ্রমিক যারা আছে তারা এখানে স্নান টান করে। তো এটাই যদি হয় তাহলে এখানে একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল, এটা বেড়া দেওয়া উচিত ছিল। পক্ষান্তরে যখন এটা মারা গেছে এবং চারদিকে হইচই পড়েছে, মুখ্যমন্ত্রীর নজরে এসেছে, তখন এই ডোবাটাকে ওরা ভরাট করে এটাকে ছোট করার চেষ্টা করছে। পুলিশ এসে বাধা দেওয়ার ফলে এটা করা হয়নি। আমরা সকাল থেকে এসেছি, আমাদের মণ্ডলের প্রেসিডেন্ট আছে, রাজীব শাহ আছে, কাউন্সিলর আছে, অন্যান্য কার্যকর্তা আছে। তো আমরা এটাতে ভিজিট করতে এসেছি, পুলিশকে ডাকা হয়েছে, এবং আমি এই ফোন নাম্বারটা পাইনি। এএমসির যে এই এলাকার যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদেরও আসা উচিত। এটা দুইটা প্রাণ শুধু মারা গেছে, এটা বড় কথা। আমাদের যে এতগুলো ডিপার্টমেন্ট, এতগুলো লোক আছে, তাদেরও দায়বদ্ধতা আছে, কারণ যখনই একটা কন্ট্রাক্ট বা পারমিশন দেওয়া হয় তার প্রিকন্ডিশন সবগুলো থাকে। তো আমি সবগুলো ধরবো, এবং কন্ট্রাক্টর যারা কনস্ট্রাকশন করছে তাদের তো ভিকারিয়াস লায়াবিলিটি আছেই। হুক লাইন কী করে টানা হলো, এবং গোটা বাউন্ডারি যেটা আছে কনস্ট্রাকশন হচ্ছে সেটাকে বেড়া দিয়ে ঢাকা হওয়া উচিত ছিল। তো আমরা ওর সাথে কথা বলবো। মণ্ডল প্রেসিডেন্ট যেটা বললো যে ওর সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, হয়তো এখানে উত্তেজনা দেখে উনি এই মুহূর্তে আসেননি। তবে এটার যেহেতু লায়াবিলিটি, ভিকারিয়াস লায়াবিলিটি, আমরা তো এটা দাবি করব যে এর ক্ষতিপূরণ তো সবসময় হয় না, তো কিছুটা একটা ক্ষতিপূরণ তো দিতেই হবে, কারণ এত বড় কনস্ট্রাকশন। পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সহায়তা কিভাবে করা যায়। আমাদের এখানে কর্পোরেটর আছে, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আছে, আমি আছি। আমরা মুখ্যমন্ত্রীর নজরে নিয়ে আসব। ওই পরিবারের দুইটিই মাত্র সন্তান, মা বাবা দুজনই রোজগার করে, রোজ লেবার হিসাবে। হ্যাঁ, তো এরা অত্যন্ত অসহায়। তো আমরা ওদের বাড়িতে যাওয়ার প্রথমেই পরিকল্পনা নিয়েছিলাম, কিন্তু শুনলাম ওরা ওদের রানীবাজারে ওদের আত্মীয় স্বজনের কাছে গেছে। আমাদের ব্যক্তিগতভাবেও ওদের প্রতি সমবেদনা জানানো, এই যে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা হয়তো এটা শেষ করে রানীর বাজারে যাব, কিন্তু পাশাপাশি যারা প্রত্যক্ষভাবে জড়িত,
তাদের তো এই ব্যাপারে পেনাল্টি হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এই কাজগুলো না করে। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে আমি ডেকেছি, আপনি দেখেছেন এখান থেকে স্পার্কিং হচ্ছে, দুটো জলে ডুবে মরেছে, বিদ্যুৎ প্রবাহী তারে যে আরও মারা যাবে না তারও কোনো গ্যারান্টি নাই। এবং যতক্ষণ পর্যন্ত এই প্রিকশনগুলো অ্যাজ পার কন্ট্রাক্ট ফুলফিল না হচ্ছে আমরা এখানে কোনো কনস্ট্রাকশন এবং কাজ করতে দেবো না। কোনো সিকিউরিটি নাই স্যার, একদম না, একদম কাজ করতে দেবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.